ইতালির রাজধানী রোমে একটি প্রবাসী বাংলাদেশি পরিবারের ওপর নেমে এলো এক নৃশংস অন্ধকার। একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লণ্ডভণ্ড হয়ে গেছে একটি হাসি খুশি পরিবার। ঘটনাটি ঘটেছে ইতালির স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় ৯টার দিকে। রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটের ভেতর থেকে হঠাৎ ভেসে আসে চিৎকার। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে রক্তে ভেজা ৩টি মরদেহ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপরিপরি আঘাত করে হত্যা করা হয়েছে তাদের। নিহতরা হলেন ৩৯ বছর বয়সী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু এবং তাদের মাত্র ৫ বছরের নিষ্পাপ কন্যা সন্তান আরিশা। এই নৃশংস হামলায় অলৌকিকভাবে বেঁচে গেছেন পরিবারের আরেক সদস্য, কামালের ১৮ বছর বয়সী ছেলে অয়ন। তবে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এদিকে এই খবর বাংলাদেশে পৌঁছতেই নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কাকড়া ইউনিয়নে শুরু হয়েছে শোকের মাতম। শনিবার সকালে কামালের বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উপচে পড়া ভিড়। সবার চোখে জল, পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা। নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, তার ছেলে অত্যন্ত ভালো মানুষ ছিল। ইতালিতে তাদের কোনো অপরাধের রেকর্ডও ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। খবর পেয়ে রোম পুলিশের বিশেষ শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। রোম পুলিশ জানিয়েছে, এটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।